আবেগ আর ইমোশন কি আর এত নীতি মেনে চলে? মানুষ তো হুড়হুড় করে এমন আসে এসেছে, লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে গেছে তার মাদ্রাসা। কেউ কখনো গেলে হয়তো এলাকাটা চিনবেন। ওই মাদ্রাসা যেটা ভৈরব পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের আগে, ওই যে জায়গাটার ভেতরে হাতের ডান পাশে যাওয়ার সময় পড়বে ভৈরব থেকে কখনো গেলে, ওই জায়গায় রোডের সাথেই মাদ্রাসা। তো ওইখান থেকে শুরু করে ওদিকে বিশ্ব রোড পর্যন্ত বলতে গেলে পুরোটা লোকে লোকারণ্য। পুলিশেরও কিছু করার নেই, কি করবে? জানাজায় আসা মানুষের পিটাবে, গ্রেফতার করবে, কি বা করার আছে? চেষ্টা করেছে, মাইকিং করেছে, কিন্তু মানুষ কি আর আবেগের জায়গায় এত অজনসিহত শুনে চলে? অনেকে তো ওলামায়ে কেরামকে আলহামদুলিল্লাহ নিজের রক্তের আত্মীয়র চাইতেও বেশি মহব্বত করে। সবাই তো আর এই দেশের শাহবাগী হয়ে যায় নাই যে ওরা শাহবাগ থেকে একটা ফরমান দিবে আর সমস্ত মানুষ ওলামা বিদ্বেষী হয়ে যাবে। বাস্তবতা এটাই, এই দেশের অধিকাংশ মানুষের রক্তের সাথে ওলামায়ে কেরামের মহব্বত মিশে আছে। এবং এখনো পর্যন্ত তারা, জামানা ফিতনার জামানা, কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কেমন ছিলেন আর এই জামানে আমরা কেমন, লেকিন এত কিছুর পরও এখনো পর্যন্ত মানুষ ওলামায়ে কেরামের উপর ব্যাপকভাবে যে আস্থা রাখে, দ্বিতীয় কোন শ্রেণীর উপর, বিশেষ করে রাজনীতিবিদদের উপর তার 10 ভাগের 1 ভাগ আস্থা রাখে না। এখনো পর্যন্ত মানুষ এটা ভাবে যে তারা গরিব হতে পারে, অসহায় হতে পারে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারে, কিন্তু আর যাই হোক জাতির সাথে তারা ধোঁকাবাজি করবে না, সকলের আস্থা এবং ভক্তিকে তারা মাটির সাথে মিশিয়ে দিবে না। জাতির উপর এই আস্থাটা এখনো পর্যন্ত আছে। তো মানুষ